ছোট ছোট ছেলেমেয়েরা তোমাদের জন্য বিশেষত এই ভিডিওটা অভিভাবকরা ভালো করে মন দিয়ে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আপনাদের এগুলো জানা দরকার রয়েছে। এবং শিক্ষক মহাশয় ও শিক্ষিকা যারা রয়েছেন বিভিন্ন শিক্ষার পেশার সাথে যুক্ত, তাদের সবার উদ্দেশ্যে আজকের এই ভিডিও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটাকে আমাদের গুরুত্ব দেওয়া দরকার। শুধু বই পড়ালে হবে না, নোটস লেখালে হবে না, বাচ্চাদের পড়ালে হবে না। বাচ্চাদের সুস্থ এবং স্বাভাবিক জীবন এবং সমাজের যে অবনয়ন হচ্ছে, সমাজের যে অধঃপতন হচ্ছে, মানুষের মূল্যবোধের যে একদম তলানির দিকে ঠেকছে, মানুষ যে হিংস্র প্রকৃতির হচ্ছে, মানুষ উগ্র মানসিকতার, সমাজের চারিদিকে তাকালে যেভাবে অনেক অন্যায় অবিচার হচ্ছে, এইগুলো থেকে মুক্তির জন্য এগুলো যাতে আগামী দিন না হয়, আমাদের বাচ্চাদেরকে, অভিভাবকদের, শিক্ষকদের সবাইকে সচেতন হতে হবে। প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। তাদের সন্তানকে, ছেলে মেয়েকে, ছাত্রছাত্রীকে, প্রত্যেককে কিন্তু আমাদের সচেতন করে তুলতে হবে। বলতে হবে কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ, কোন মানুষ ভালো, কোন মানুষ খারাপ, কার ডাকার মধ্যে, কার চাহনির মধ্যে কতটা আন্তরিকতা রয়েছে, কতটা ভালোবাসা রয়েছে, কতটা কোনো কুমতলব রয়েছে। এইগুলো কিন্তু বাচ্চাদেরকে বোঝাতে হবে। শিক্ষকদেরও এই ভূমিকা নিতে হবে, শিক্ষিকাদেরও এই ভূমিকা নিতে হবে, অভিভাবকদেরও এই ভূমিকা নিতে হবে। বিশেষত বাবা মাকে সবথেকে বেশি ভূমিকা নিতে হবে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেগুলো ছেলে মেয়েদের বর্তমান শিক্ষার সাথে প্রাসঙ্গিক, খুবই প্রাসঙ্গিক ব্যাপার। পড়াশুনো ভালো না হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এটাকে জানা খুব দরকার, এটাকে জানা খুব দরকার। দেখো মনোযোগ দিয়ে, ছোটো ছোটো ছেলেমেয়েরা বিশেষত মনোযোগ দেখবে। দেখো এই ছবি দুটো দেখতে পাচ্ছ, এটা তোমাদের একজন ছোট্ট বাচ্চা ছেলের ছবি, এটা ছোটো বাচ্চা মেয়ের ছবি। ভালো করে দেখবে, ঠিক আছে? কেউ যদি তোমাদের এই মুখে টাচ করে, বা মুখে চুমু খায়, বা এই বুকে টাচ করে, বা বুকে কোনো খারাপভাবে টাচ করে, বা কোমরের নিচের অংশে যদি কোনোভাবে স্পর্শ করে, কোমরের পিছে কোনোভাবে যদি স্পর্শ করে খারাপভাবে, যেটা তোমার অস্বস্তি লাগছে, বা কেউ যদি স্পর্শ করে থাকে, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রেও তাই, যদি মুখে কেউ চুমু খেয়ে থাকে, মুখে কেউ স্পর্শ করে থাকে, ঘাড়ে কেউ চুমু খেয়ে থাকে, বা ঘাড়ে যদি কেউ স্পর্শ করে থাকে, বুকে যদি কেউ স্পর্শ করে থাকে, হাত দিয়ে থাকে কোনো রকমভাবে, আর পেছনেও তাই, এবং কোমরের নিচের অংশও তাই, যদি এরকমভাবে কেউ করে থাকে, তাহলে অবশ্যই সেটা কিন্তু খুবই খারাপ। মনে রাখবে, এটা ভালো নয়, এটা আদর নয়। তোমাদেরকে কিন্তু ভালোবেসে স্নেহ করে আদর করছে না কেউ। যদি এরকম কেউ করে থাকে কখনো, তাহলে অবশ্যই গিয়ে নিজের মাকে, নিজের বাবাকে বলবে। বা এরকমভাবে কেউ যদি জোর করতে থাকে, তাহলে অবশ্যই জোরে চিৎকার করবে। সবার প্রথমে জোরে চিৎকার করবে, করে সেখান থেকে দৌড়ে চলে যাবে। কোথায় যাবে? নিজের মার কাছে হোক, বাবার কাছে হোক, বা নিজের আত্মীয় স্বজন, কাছের লোক যে তোমাকে ভালোবাসে, তার কাছে ছুটে যাবে। কিন্তু মনে রাখবে, যদি কোনো ডাক্তারবাবু, ঠিক আছে, সে পুরুষ ডাক্তার হোক বা মহিলা ডাক্তার হোক, বা কোনো আত্মীয় স্বজন যদি তোমাকে কোলে নেয়, বা তোমাকে গালে চুমু খায় বা পাপ্পি খায়, যদি এরকম মানে হয় কখনো, অবশ্যই সেটা কিন্তু বাবা মায়ের সামনে যেন হয়। যদি বাবা মায়ের সামনে, কোনো কাকিমা হোক, কাকু হোক, বা আত্মীয় স্বজন, তারা যদি বাবা মায়ের সামনে তোমাকে গালে একটা ধরে চুমু খেলো, বা তোমাকে একটু মাথায় হাত বুলিয়ে দিল, বা তোমার পিঠে একটু হাত দিল, তোমার বাবা মায়ের সামনে, কোনো ডাক্তারমশাই, ধরো তোমার এই প্রাইভেট পার্ট যেগুলোকে আমি মার্ক করে দেখালাম, কোনো ডাক্তারমশাই, ডাক্তারবাবু যদি তোমার বাবা মায়ের সামনে চিকিৎসার জন্য, চিকিৎসার খাতিরে, মানে চেক আপের জন্য যদি কোনো জায়গায় প্রাইভেট পার্টে যদি হাত দেয় বাবা মায়ের সামনে, তবে সেটা কিন্তু অসুবিধা নেই, কিন্তু বাবা মার সামনে হতে হবে। এটা মনে থাকে। বাবা মার সামনে কোনো ডাক্তারবাবু হাত দিতে পারেন না, কোনো শিক্ষক মশাই, কোনো টিচার হোক বা কেউ হোক, তোমার কোনো যে প্রাইভেট পার্টে হাত দিতে পারেন না। এগুলো কিন্তু ব্যাড টাচ। ছেলেমেয়েরা ভালো করে দেখো, এগুলো কিন্তু খুবই খারাপ ইঙ্গিত। এই কাকু, এই কাকিমা, বা এই দাদা দিদি, এরা যারা এগুলো করে, তারা কিন্তু ভালো নয়, তারা খারাপ মানুষ, ভালো মানুষ নয়, তাদের কাছে থাকবে না। কেউ যদি চকলেট দেওয়ার নাম করে তোমাকে চকলেট দেবে, বা কিছু বলে বাড়ির মধ্যে নিয়ে যায়, দরজা লাগিয়ে দেয়, তোমাকে কোলের মধ্যে বসায়, বা কোনো জায়গায় স্পর্শ করে, তাহলে ভাববে সেটা কিন্তু খুবই খারাপ। যাবে না, কখনো যাবে না। মা বাবাকে বলবে যে মা, বাবা, ওই কাকু, ওই আঙ্কেল আমাকে চকলেট দেবে বলেছে। বাবা মাকে আগে জিজ্ঞাসা করে পারমিশন নিয়ে যাবে, খবরদার। আর অভিভাবকের কাছে অনুরোধ, কোনো ছেলে মেয়েকে একা ছাড়বেন না, চোখে চোখে রাখবেন। কোথাও যদি যায়, খেয়াল করবেন ঠিক লোকের কাছে যাচ্ছে কি না, তার চোখ মুখ আকার ভঙ্গি ঠিকভাবে খেয়াল করবেন। গাড়িতে করে কোথাও স্কুলতে আসার সময় ঠিকঠাকভাবে আসছে কি না,
তার আসার পর শরীরে কোনো ক্লান্তি, কোনো প্রভাব আছে কিনা, শরীরে কোনো দাগ আছে কিনা, বা কিছু সারাদিন স্কুলে এমন কিছু ঘটেছে যেটা সন্দেহজনক কিনা, অবশ্যই প্রতিদিন এটা মনিটরিং করা প্রয়োজন, প্রতিদিন। এবং দেখবেন যে সমস্ত মানুষের সাথে আমরা সন্তানটা মেশে, সেই মানুষগুলো কেমন ধরনের, তার চোখ মুখ চাহনি দেখলেই বুঝতে পারবেন, আচার ব্যবহার দেখলেই বুঝতে পারবেন। এগুলো কিন্তু জানতে হবে। অবশ্যই ছেলে মেয়েকে শেখাবেন, জানাবেন, এবং প্রত্যেক দিন ছেলে মেয়ের খবর নেবেন কোনো রকমভাবে মানে হেনস্থার শিকার হচ্ছে কিনা। যদি হেনস্থার শিকার হয়, আগামী দিন কিন্তু এটা মানসিক সমস্যায় পরিণত হবে। ও কিন্তু মানসিকভাবে প্রচণ্ড বিধ্বস্ত হয়ে যাবে। আগামী দিন ও সুস্থ জীবনযাপনের ক্ষেত্রে সেটা অনেক ব্যাঘাত সৃষ্টি করবে। এটাগুলোকে জানতে হবে। এই শিক্ষা ছেলে মেয়েকে শেখাতে হবে, কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ, কোনটা খারাপ মানুষ, কোনটা ভালো মানুষ, অবশ্যই কিন্তু শেখাতে হবে। এইগুলো কিন্তু পুঁথিগত বিদ্যা না হলেও চলবে, কিন্তু বর্তমানকালে এটা কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রী, প্রত্যেকটা অভিভাবক, শিক্ষক শিক্ষিকাকে এই ব্যাপারগুলো নিয়ে সচেতন হতে হবে। আর আমার তো মনে হয় প্রত্যেকটা স্কুলে বাচ্চাদেরকে এইভাবে ছবি এঁকে, ছবি দিয়ে প্রত্যেকটা বাচ্চাকে সপ্তাহে একদিন করে, মিনিমাম সপ্তাহে একদিন করে বাচ্চাদেরকে এই ক্লাসগুলো নিয়ে শেখানো দরকার। এটা গুড টাচ বলে, এটা ব্যাড টাচ বলে, এগুলোকে শেখাতে হবে। ঠিক আছে? কেউ তোমাকে কোলের মধ্যে নিল, কেউ তোমাকে দুটো পায়ের মধ্যে নিয়ে আদর করলো, দুটো পায়ের মধ্যে নিয়ে তোমাকে, ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েকে দুটো পায়ের মধ্যে, অনেক সময় অনেকে বড়রা পায়ের মধ্যে আটকে নেয়, খবরদার না, এগুলো ব্যাড টাচ। কেউ তোমাকে জোর করে জড়িয়ে ধরলো বাবা মায়ের সামনে ছাড়া, এটা ব্যাড টাচ, খারাপ মানুষ তারা, এর থেকে দূরে থাকবে, খবরদার দূরে থাকবে, বাবা মায়ের সামনে ছাড়া দূরে থাকবে। আর তোমাকে যদি কেউ জোর করে এমন আদর করছে, ধরো তোমার লাগছে, কষ্ট হচ্ছে, তাহলে ভাববে তারা খুবই খারাপ, তারা ভালো নয়। বাবা মাকে চকলেট চাইবে, তারা চকলেট দেবে, কিন্তু কোনো কাকু আঙ্কেল বাইরের লোক তারা যদি এরকম করে, কখনও তাদের কাছে যাবে না, খবরদার বলছে, কোনোদিন তাদের কাছে যাবে না। তারা ভালো হয় না, তোমাকে তারা কষ্ট দেবে, তোমাকে তারা ভালোবাসে না, তোমাকে অভিনয় করছে তোমার সামনে যে ওরা ভালো বলে। ঠিক আছে? মনে থাকবে। তাহলে মুখে যদি কেউ স্পর্শ করে, খবরদার এগুলো মনে রাখবে। তোমাকে যদি কেউ মুখে স্পর্শ করে, মুখে, ঠিক আছে, তোমার বুকে, তোমার কোমরের নিচের অংশ, তোমার পেছনে, এইগুলো, তোমার ঘাড়ে যদি ঘাড়েও স্পর্শ করে, ঠিক একইভাবে বুকে, মুখে, পেছনে এবং কোমরের নিচের অংশ, তাহলে ভাববে সে কিন্তু ভালো নয়। ডাক্তারবাবু বা বড়রা বা কোনো আত্মীয় স্বজন যদি এরকম করে থাকে, তাহলে সে কিন্তু ভালো হয় না। বাবা মায়ের সামনে যদি কেউ তোমাকে গালে ধরে একটা চুমু খেলো, বা মাথায় হাত দিল, বা কোলে নিল, তাহলে সেটা ঠিক আছে, কিন্তু বাবা মায়ের সামনে ছাড়া এরকম যেন কখনোই, সেটা তুমি পালিয়ে আসবে সেখান থেকে। মা বাবাকে সব বলে দেবে, সব বলে বাবা মাকে যে কী হয়েছে তোমার সাথে, সব বলবে। আর বাবা মা, অভিভাবক, শিক্ষকরা যেন সেইভাবে ডাইরেক্ট পদক্ষেপ নেন, একদম খুব সাবধান। কিন্তু এগুলো কিন্তু ব্যাড টাচ। তাহলে কোনগুলো গুড টাচ হতে পারে, কোনগুলো ভালো? দেখো, কেউ যদি তোমার মাথায় স্পর্শ করে, মাথায় ধরো তোমাকে আশীর্বাদ দিল, মাথায় স্পর্শ করে, শুধু মাথায়, তাহলে সেটা গুড টাচ হতে পারে। কেউ যদি তোমার এই কাঁধের এই অংশটা, এখানে টাচ করলো, সেখানে গুড টাচ হতে পারে। যেমন গুড টাচের জন্য তোমাদের কয়েকটা ছবি দেখাতে পারি। ধরো এইখানে দেখো, ধরো কীভাবে দেখো, ঠাম্মা হোক, দাদু হোক, বা মা হোক, কেউ হোক, তোমাকে এইভাবে ধরলো। দেখো কাঁধটা তোমার এখানে ভালো করে খেয়াল করো, এই কাঁধের অংশটা কিন্তু টাচ করে আছে, কাঁধের অংশটা, আর এখানে কাঁধ ধরেছে, এটা কিন্তু গুড টাচ হতে পারে। ঠিক। আবার দেখো, দেখো এইখানে তোমার কোনো বন্ধু তোমাকে ডাকছে, ভালো করে দেখো, তোমার ঘাড়ে হাত দিয়ে ডাকছে তোমাকে, এইখানে, অন্য কোথাও হাত দিয়ে নয়। ঠিক আছে? তাহলে এটা কিন্তু গুড টাচ হতে পারে। ঘাড়ে হাত দিয়ে ডাকলো, বা হাতে এখানে ছুঁয়ে হাত দিয়ে টাচ করে ডাকলো, বা মুখে ডাকলো, গায়ে স্পর্শ করলো না, বা বড়রা কেউ মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিল তোমাকে, এইগুলো হতে পারে। ঠিক। বা সবথেকে ভালো হয় মুখে ডাকা, গায়ে না ছুঁয়ে, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আর একটা কথা সবসময় মনে রাখবে, যে তোমাকে মা হোক, বাবা হোক, যখন স্নান করাবেন, তখন যদি তোমার এই যেগুলোকে প্রাইভেট পার্ট বললাম, যেগুলো মার্ক করা রয়েছে, তোমাদের দেখতে পাচ্ছ তোমরা লাল করে, রেড কালারের, এই প্রাইভেট পার্টগুলোতে যদি বাবা হোক, মা হোক, বা মা বাবা, বা দিদি দাদা, এরা নিজের দিদি দাদা যদি স্নান করার সময় বাবা মার পারমিশন নিয়ে, তারা যদি তোমার সাবান দিয়ে তোমাকে, বা প্রাইভেট পার্টগুলোতে যদি তোমার সাবান দিয়ে দেয়, পরিষ্কার করে দেয়, সেক্ষেত্রে সেটাকে খারাপভাবে নেওয়ার দরকার নেই। মা বাবা, বিশেষত মা বাবা, দাদা দিদি দরকার নেই, বিশেষত মা বাবা।
ঠিক আছে, মনে থাকে যেন প্যান্ট পরিয়ে দিল, জামা প্যান্ট পরিয়ে দিল, এগুলো গুড টাচ হতে পারে, কিন্তু বাবা মা ছাড়া অন্য কারোর কাছে এগুলো কিন্তু তোমরা না করার চেষ্টা করবে। অন্য কেউ স্নান করতে নিয়ে যেতে চাইলে স্নানে যাবে না। আর অভিভাবকদের কাছে অনুরোধ, বাবা মা আপনারাই বাচ্চাদের কেয়ার করবেন। খুব সচেতন হওয়া দরকার নিজের ছেলে মেয়েকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন দেওয়ার জন্য। চারিদিকের এত বিকৃত মানসিকতা ছেলে মেয়ের কেন সৃষ্টি হচ্ছে, তার কারণ এটাই। ছোটোবেলা থেকে হয় ওরা বিভিন্নভাবে ডিপ্রাইভড হয়েছে, বঞ্চিত হয়েছে, না হলে বিভিন্নভাবে ছোটোবেলা থেকে ওরা বিভিন্ন এই অন্যায়ের শিকার হয়েছে। এগুলো কিন্তু দেখা দরকার। আর টিভিতে বিশেষত বিভিন্ন সিরিয়াল, বিভিন্ন টিভিতে বা বিভিন্ন ছবিতে, বইতে, বিভিন্ন জায়গায় যদি এরকম বাচ্চাদেরকে বা কোনো এরকমভাবে মানে বঞ্চিত হচ্ছে, এইভাবে কোনো কথা হচ্ছে বা বাজে মুখের ভাষা, কোনো কথা বা কোনো ছবি দেখানো হচ্ছে, সেগুলো বাচ্চাদেরকে না দেখানোই ভালো। আর সবার কাছে, বড়দের কাছে অনুরোধ, সমাজের এই অবস্থা দেখে আমাদের এমন ছবি বানানো উচিত না, আমাদের এমন সিরিয়াল দেখানো উচিত না, আমাদের এমন কিছু বানানো উচিত না, এমন কিছু বড়রা মুখের ভাষা এমন কিছু বলা উচিত না যাতে এগুলো আরও উৎসাহ পায়, বাচ্চাদের মনে আরও এগুলো বেশি প্রভাব পড়ে, এগুলো যেন আরও স্বাভাবিক যেন না হয়ে যায়, যেন নর্মাল না হয়ে যায় ব্যাপারগুলো। খুবই সেন্সিটিভ ব্যাপার, খুবই সাবধান হতে হবে। ছেলে মেয়েটা ছোটো ছোটো ফুলের মতো, গাছের মতো, তাদেরকে ঠিকভাবে সেইভাবে পরিচর্যা করে মানুষ করতে হবে। শুধু লেখাপড়া শেখালে হবে না, এগুলোও শেখাতে হবে। এগুলো কেন আমরা শেখাই না? আজকে আমার ছেলে মেয়েটা যদি বিপদে পড়ে, তারা যদি এরকমভাবে বঞ্চিত হয়, তখন কি আমাদের জ্ঞান চৈতন্য ফেরে? তার আগে আমরা ছেলে মেয়েকে এগুলো বলতে পারি না? আমাদের সচেতন হতে হবে, আমাদের ছেলে মেয়েটাকে সাবধান করতে হবে। কোনো বড়রা কেউ যদি এখানে ওখানে টাচ করে, সেটা খারাপ, আগে থেকে ওদের সাবধান করে দিতে হবে, যারা এর শিকার না হয়। শিকার হওয়ার পর তারপর সাবধান করে কি হবে? আগে থেকে আমাদের সাবধান করতে হবে, সচেতন করতে হবে, তবে ছেলেমেয়েরাই বিপদ থেকে রক্ষা পাবে। ছেলেমেয়েরা এরকম যদি খারাপ মানুষ, খারাপ কেউ পড়ে, তোমাদের বুঝতে পারো, তোমরা অবশ্যই দৌড়ে আসবে, সেখানে থাকবে না, মা বাবাকে অবশ্যই জানাবে, অবশ্যই মা বাবাকে জানাবে। আর বড়রা যেন ডাইরেক্ট এর বিরুদ্ধে অ্যাকশান নেয়। যে তোমাকে খারাপভাবে তাকাবে, তোমার দিকে খারাপ মানসিকতা নিয়ে তোমার দিকে তোমাকে স্পর্শ করে, খারাপভাবে স্পর্শ করবে, তোমার যেটা কষ্ট হচ্ছে, অস্বস্তি হচ্ছে, অবশ্যই তার থেকে দূরে থাকবে। তুমি থাকবেই না, কান্নাকাটি করবে, দৌড়ে চলে আসবে, চিৎকার করবে সবার প্রথমে। আর বড়রা পারলে মারবে ঘুষি একটা, একদম মেরে চলে আসবে, চিৎকার করবে, যাবে না কোথাও। তোমাদের ঘরের মধ্যে নিয়ে কেউ দরজা লাগালে অবশ্যই সেখানে যাবে না, চিৎকার করবে, সেই ঘরে ঢুকবে না। খবরদার, কিন্তু মা বাবাকে সব বলবে, যতই কেউ ভয় দেখাক না কেন। পরীক্ষায় ফেল করে দেবো, তোকে মারবো, তোকে চকলেট দেবো না, মা বাবাকে বলে দেবো তুই এই অন্যায় করেছিস, মা বাবাকে বলে দেবো। ভয় পাবে না, মা বাবাকে সব বলবে। মা বাবা হলো তোমার সব থেকে কাছের বন্ধু, মনে রাখবে ছেলে মেয়েরা। বাবা মা হলো তোমার সব থেকে কাছের বন্ধু। পৃথিবীতে যদি সব থেকে কাছের বন্ধু কেউ থাকে, বাবা মা, তার উপর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। কেউ যদি বলে কখনো যে বাবা মায়ের থেকে আমি তোর খুব ভালো, আমি তোকে ভালোবাসি, যত্ন নেই, আমি তোর ভালো বন্ধু, কখনোই তুমি ভাববে না বাবা মার উপরে কেউ কখনো ভালো বন্ধু হতে পারে না, কেউ কখনো হতেই পারে না। বিশ্বাস করো, কেউ কখনো হতেই পারে না। বাবা মায়ের উপরে কেউ কখনো ভালো বন্ধু হতে পারে না। সব কিছু বাবা মাকে বলবে, বাবা মাকে সব কিছু বলবে। ভালো থাকো, সুস্থ থাকো অভিভাবকরা, আপনারাও ব্যাপারগুলো গুরুত্ব সহকারে দেখবেন। শিক্ষক শিক্ষিকার কাছেও আমার অনুরোধ, হাত জোর করে আজকের এই যে ভিডিওটা করলাম, এই ভিডিওটা অনেক দিন ধরে ভাবছিলাম বাচ্চাদের উদ্দেশ্যে এই ধরনের ভিডিও করব, কিন্তু কীভাবে করব বুঝতে পারছিলাম না, করলাম। আপনাদের অবশ্যই মতামত জানাবেন। আর ছেলেমেয়েরা সুস্থ থাকো, ভালো থাকো। কখনোই কিন্তু তোমরা খারাপ মানুষ, খারাপ স্পর্শ এগুলোর যারা করে তাদের কাছে যাবে না। ভালো থাকবে, সাবধান থাকবে, জীবনে কখনো ভুলবে না যেগুলো বললাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। নমস্কার, পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে।